প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 7 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আমি আপনাদেরকে ইসমে আজমের দোয়া একবার পড়ায়া দিব। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবীজি আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া একবার পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না, অবশ্যই কবুল করবেন এবং তার মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। নবীজি আল্লাহর কসম করে এই কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে করেন, দোয়াগুলো পড়েন, তাহলে আল্লাহ রব্বুল আমিন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনি আমি যদি এই আমলগুলো আজকে করি, এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই সোমবারের গুরুত্ব কেমন, ফজিলত কেমন, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবারে আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। একদিন সাহাবায়ে কেরাম আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং আপনি সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আপনি রোজা রাখেন। ও নবী, কেন আপনি এই 2 দিনের জন্য অপেক্ষা করেন? আর কেনই বা সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিনে আপনি রোজা রাখেন? আমার নবী ডাকদা বলি, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি, যাতে করে এই সোমবার এবং বৃহস্পতিবার আমি রোজা রাখতে পারি, যেন আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে রোজা অবস্থায় আমার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, আজকে সোমবার, আসমানের দরজা খোলা। আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। এই জন্য এই আমলগুলো করলে আল্লাহ খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না।
কে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কার মরণের ডাক চলে আসে, কে মরা লাশ হয়ে যায় আজকে বলা যায় না। গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই সোমবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মরণের কোনো গ্যারান্টি নাই। মরণ যে কোনো সময় আজরাইল হাজির হতে পারে, আমাদের মৃত্যু হয়ে যাইতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয়, রাতের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায়, আর তার ঘুম ভাঙ্গে না, ঘুমের মধ্যেই মারা যায়। সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, যে কোনো সময় আমাদের আজরাইল হাজির হতে পারে, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আজরাইল হাজির হতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আজরাইল যদি হাজির হয়, আমাদের রূহটা কবজ করে ফেলে, রূহ কবজ করার সঙ্গে সঙ্গে আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, মারা যাওয়ার পরে, মরা লাশ হওয়ার পরে দুনিয়ার কোনো কিছু আমার আপনার আপন থাকবে না। একটু চিন্তা করে দেখেন, আপনি এই মুহূর্তে মারা গেছেন, মারা যাওয়ার পরে দেখবেন কেউ চলে গেছে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে গেছে বাঁশ জারে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে গেছে কবরে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আপনজনেরা মিলে আমাদেরকে কবরস্থ করবে। ওই কবরে কেউ থাকবে না, কেউ থাকবে না। একটু চিন্তা করে দেখেন, সকলে কবর দিয়ে সকলে চলে আসবে, কেউ কবরে থাকবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, এই গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে গেলে খবর খবর হয়ে যাবি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে এই আমলগুলো করেন, তাহলে আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনার হাতের গুনাহগুলো মাফ করে দিবেন, পায়ের গুনাহগুলো মাফ করে দিবেন, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং আপনি যদি নিষ্পাপ হয়ে এই আমলগুলো করে আজকে মারা যান, অথবা আপনি মারা যান, তাহলে মনে রাখবেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, এ ফেরেশতারা, আমার এই বান্দা নেককার বান্দা, আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার এই বান্দারে জান্নাতের পোশাক পরায়া দে, আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বয়ান, এই আমলগুলো অবশ্যই আমার সঙ্গে করবেন। আমি যেভাবে বলে দিব, যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 7 বার পড়বেন। 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে এসে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্না করেছেন এবং এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, আদম গুনাহগার সন্তানেরা যদি এই দোয়া পড়ে আর আমি আল্লাহর কাছে এই দোয়া পড়ে মাফ চাই, আমি আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার কাজ হলো ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন, 3 বার। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার আমল। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া, যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে কেউ দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেন না। এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন। এই ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন আল্লাহ তাই দান করবে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া 1 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। এটা হলো 5 নাম্বার কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কত কি করলাম, কোনো কিছুই তো কবুল হয় না, কোনো ফলাফল তো পাই না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না, আমাদের দোয়া আমল কখনোই কবুল হয় না। এই জন্য মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। এই জন্য বেশি বেশি করে নবীর উপর দুরূদ পড়বেন। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যখন কেউ দুরূদ পাঠ করে ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমাদের নবী বলেন, যে ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ পড়বে আল্লাহ তাকে 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি আমল নামাই আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য বেশি বেশি করে দুরূদ পড়বেন, দুরূদের আমল করবেন। এখন আপনারা আমার সঙ্গে আমি যে দুরূদটি পড়ব, প্রথম কাজ হলো ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 7 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, পড়েন সকলে আমার সঙ্গে। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দ্রুতটি 7 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগেই আপনারা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে 3টা কথা বলে নিবেন। এখনই আমার সঙ্গে বলে নিবেন, অন্তর থেকে কথাগুলো বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। দ্বিতীয়ত আপনি বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যটি আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়ে নিবেন। 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়ার পরে 3 বার ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে পড়বেন।
তিনবার পড়েন ক্ষমার শক্তিশালী দোয়াটি। প্রথমবার এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। তিনবার পড়বেন দোয়াটি। প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি তিনবার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 3 বার পড়বেন ধনী হওয়ার দোয়াটি, রিজিক বৃদ্ধি হওয়ার দোয়াটি। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন নবীজি যেই দোয়ার ব্যাপারে আল্লাহর কসম করে বলেছেন, এই ইসমে আজমের দোয়া যদি কেউ একবার পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন। এই ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আপনারা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। 5 বার আমার সঙ্গে এই দুরূদটি পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
পঞ্চমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরেই আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।